ত্রিপুরা সিপাহীজলা পিকনিক স্পট এলাকায় চরিলাম বিধানসভা কেন্দ্রের বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। ত্রিপুরা সিপাহীজলা জেলা চরিলাম বিধানসভা কেন্দ্রে বেশ কিছুদিন ধরেই শাসক দল বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে লড়াই চলছিল। চরিলাম বিধানসভা কেন্দ্রে তাপস দাস বিজেপি মণ্ডল সভাপতি হওয়ার পর থেকে চরিলামে শুরু হয় অন্তর্নিহিত গোষ্ঠী কোন্দল। প্রাক্তন বিজেপি মণ্ডল সভাপতি রাজকুমার দেবনাথ ও বর্তমান মণ্ডল সভাপতি তাপস দাসের দুই গোষ্ঠীর সঙ্গে সংঘাতের অভ্যন্তরীণ বিষয়টি এবার চলে আসলো প্রকাশ্যে। অভিযোগ, সিপাহীজলা অভয়ারণ্যের পিকনিক স্পটের মূল গেটের পাশে বর্তমান বিজেপি মণ্ডল সভাপতি তাপস দাসের কর্মী সমর্থকরা প্রাণঘাতী আক্রমণ করে বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি রাজকুমার দেবনাথের ঘনিষ্ঠ একান্ত মজুমদার সহ মোট দুজন বিজেপি কর্মীকে। এই ঘটনায় ইতিমধ্যেই চরিলামে বর্তমানে বিজেপি মণ্ডল সভাপতি তাপস দাস বনাম প্রাক্তন মণ্ডল সভাপতি রাজকুমার দেবনাথের গোষ্ঠী কোন্দলের জেরে এই প্রকাশ্যে লড়াইয়ে স্থানীয় রাজনীতিতে একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। আইসি আওয়ার পরে আমি স্কুটিটা থামাই সাগাইতেছি, এমন টাইমে রাজেশ দেবনাথ আর খোকন দেবনাথ কইয়া তারা আয়া আমার উপরে বিরাজানি কইতাছে আমি এখানে কী করতে আছি, এগুলোতে ভাগদাম। তারপরে আমার গলা চিপ দিয়ে ধরছে, তারপরে চিপ দেওয়ার পরে এগুলো আমার পেছনতে দুই তিনটা লাথি মারছে, মারার পরে কইতেছে এগুলোতে ভাগ মেলে মেরালাম, তার মাটির ফলে আমার মারছে। তারপর আমার গলার মধ্যে একটা চেন আসলো, চেনটা পর্যন্ত তারা নিয়ে গেছে। রাজেশ দেবনাথ খোকন দেবনাথকে তারা তো সিলাই কইয়া যেতেছিল যে তারা নাকি তাপস দাসের লোক কইয়া যে এখন রাজকুমার দেবনাথ ক্ষমতা নাই, যার কারণে আমার মারধর করছে। তোমার নাম কি? আমার নাম একান্ত মজুমদার। কোনখানে বাড়ি তোমার? আমার দজপুর আমতলি। তারা কয়জন আসলো? তারা 5-6 জন আসলো, তার মধ্যে 2 জনরে আমি চিহ্নিত করছি, বাকিরা আমি চিনি। খোকন দেবনাথ আর রাজেশ যে দেবনাথ আছে, তারা 2 জনে আমার মারধর করছে। তারা হাতে কিছু আসলো না? তারা হাতেও তো লাঠি টাঠি আসলো, লাঠি টাঠি দেওয়া পেছন দিয়ে 4-5 জনে মারছে, আর তারা আমার সামনের দিকে মারছে। লাস্টে আমার গলার চেনটা নিয়ে গেছে নিয়ে। কোন ঘটনাটা কি লেগে হইতে পারে, কি কারণে? এটা তারা তো ছিলে কইতেছে যে রাজকুমার দেবনাথ ক্ষমতায় নাই, পারলে রাজকুমার দেবনাথের পাশে তো তুই এখানে কী করস, ও তো মেরালাম, এমন ধরনের কথাবার্তা তারা কয়ে গেছে। তুমি কি অন্য অভিযোগ করবা? হ্যাঁ, এখন আমি লিখিত অভিযোগ জানাবো, মেডিকেল করাবো। ঘটনাটা কোন জায়গায় হয়েছে? ঘটনাটা সিপাহীজলা ফার্স্ট গেট পিকনিক স্পটের সামনে। তোমরা কয়জন ইনজুর্ড হইছো? আমার যখন মারতে আসলো তখন আরেকজন লোক আমার বাসায় তো আসছিল, তো তার হেরও প্রচণ্ড পরিমাণে মারধর করছে। তারা নাম কি? হের নাম মনে হয় বিপ্লব কইয়া, ছেলেটা আমার পরিচিত। বাসায় যাওয়ার পরে আমার প্রচণ্ডভাবে মারধর করছে। হে কই আছে? হ্যাঁ, আমি ফোন করছি ডাক্তার দেখানোর লেগে, ফোনটা রিসিভ করছে না। যদি বয়স কত? 26।